হ্যালো এভরিওয়ান, এই যে আমরা সামান গিয়েছিলাম, যখন সামান গিয়ে ম্যালোরি আমাদের পরদিন সকালে নিয়ে গিয়েছিল সমুদ্র দর্শনে। ম্যালোরি তো নৈসর্গকে নিয়ে পুরো সমুদ্রে গিয়েই নেমে গিয়েছে ভিজতে। ভিজে টিজে তারা এই যে বিচে এসে এখন খেলা স্টার্ট করে দিয়েছে, পন্ড বানাচ্ছে, ক্যাসেল বানাচ্ছে, কি কি যে করছে। আর আমি পুরো সমুদ্রের একটা ভিডিও করে নিচ্ছি, কারণ ওপারে ওদের তাইওয়ানের পোর্ট দেখা যায়, দূরে পাহাড় দেখা যায়। এই ভিউ আসলে মোবাইলে ক্যাপচার করা কোনোভাবে পসিবল না, ভিডিওতে ওভাবে আসে না। আর এত রোদের হিট ছিল, আমি একটু আমব্রেলা নিয়ে দাঁড়ালাম মেয়ের মাথার কাছে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, এত বাতাস ছিল যে আমব্রেলা আসলে দোল খাচ্ছিল। তো তারপরেও রোদের হিট থেকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করলাম মেয়েটাকে, কিন্তু হচ্ছিল না। পরে ভাবলাম যাই আমি একটু নিজেই সমুদ্রে পা ভিজিয়ে হাঁটি, কারণ আমার সমুদ্রে পা ভিজিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। কিন্তু এখানে ঢেউগুলোর এত বেশি প্রেশার ছিল, মানে ঢেউগুলো এত বেশি বড় বড়, তো আমার একটু ভয় লাগছিল। এখানে আমি ভিডিওতে আমার জামাইকে বলছিলাম যে ভয় পাচ্ছি আমি। তারপরে এই যে দুজন একসঙ্গে একটু হাঁটলাম, দুজন একসঙ্গে তাল মিলিয়ে হাঁটছি হাঁটছি হাঁটছি। তারপরে নৈসর্গ এসে গেছে তার বাকেটে নিতে পানি, কারণ সে বাকেট ভরে ভরে পানি নিয়ে গিয়ে তার পন্ডে ঢালবে। ঢেউয়ের প্রেশারে সে পড়ে পড়ে যাচ্ছে, তারপরেও সে কারোর হাত ধরবে না, সে নিজে নিজেই পানি নিবে, নিজে নিজেই পানিটা ক্যারি করে নিয়ে আসবে। দেখুন কি সাহস তার। তারপরে এই যে পড়ে যাচ্ছিল, আবারও উঠলো, ওর বাবা ওকে উঠিয়ে দিল। এই যে যাচ্ছে যাচ্ছে গিয়ে এখন সে তার পন্ডে সুন্দর করে পানি ঢালবে। তারপরে এই তো তার পানি ঢালবে পন্ডে। এখন কি যে করছে তারা দুজন মিলে, ও আর ম্যালোরি পুরা বাচ্চা মানুষের মতো খেলছে। তো আমি ওদের খেলা দেখে নিজেই বলছিলাম যে আর কতক্ষণ তোমরা খেলবে, চলো চলো, কিন্তু ওরা এখানে যাবেই না, ওরা খেলবেই। দুজনই পুরো বাচ্চা মানুষের মতো পাগলামি শুরু করে দিয়েছে। নৈসর্গ তো বাচ্চাই, ওর সঙ্গে ম্যালোরিও বাচ্চা হয়ে গিয়েছে, তারা খেলবে, তারা এখন বাসায় ফিরবে না।